যে চারটা নাম শিখতে মরহুম আল্লাহর কুতুবের 17 বছর 21 বছর সময় গেছে। কয় বছর? চারটা নাম এটাকেই শিখতে ওনার 21 বছরের সময় গেছে, অথচ উনি ছিলেন দেবন্দ কলেজের অধ্যাপক, প্রফেসর। ওনার জ্ঞান আর আমার জ্ঞান কি এক নাকি? ওনার মতো একজন শিক্ষিত পণ্ডিত ব্যক্তিত্ব, ওনার যদি 21 বছর সময় লাগে, আমার মতো আপনার মতো সলিম উদ্দিনের কয় বছর লাগবে হিসাব মিলিয়ে নেন খাপে খাপে। কয়েকদিন যাই আর আই কইতাছি আমি কামেল ভাস, কথা ঠিক কিনা? মানিকগঞ্জের আল্লাহর কুতুব লালবাগ মাদ্রাসায় শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহের কাছে যাই আরজ করলেন যে আল্লাহ বলছে কোরআন শরীফে ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। মাওলানা সাহেব, আল্লাহ তো বলছে যে আমাকে ডাক দিলে আমি ডাকের জবাব দেই। আসলে কি আল্লাহ তাআলা ডাকের জবাব দেয়? আমি সেই ডাকের জবাব শোনার জন্য কিভাবে শুনতে পারবো সেটার জন্য আপনার কাছে আসছি। উনি লাজবাব হয়ে গেলেন, ওনার মতো একজন এত শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য হাসিল করার জন্য আজকে আমার কাছে আসছে। উনি দোয়া করে দিলেন যে আল্লাহ তাআলা আপনার মনের নেক মাকসাদ পূর্ণ করুক। সকলে বলে আমিন। শুধু তাই না, ওনার মতো এত উচ্চ শিক্ষিত মানুষ আজকে আমি আপনি কয়েক পাতা কিতাব পইরা, কয়েকটা ছাপাকালির অক্ষর পইরা নিজেরে মনে করি হামসে বড়া কোন হে, আমার সে বড় কেরে। অথচ ওনার মতো একজন শিক্ষিত মানুষ অ্যারাবিক লাইন এবং জেনারেল লাইন দুনো লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন। উনি শুধু জেনারেল লাইনে না, অ্যারাবিক লাইনে উনি উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন। অথচ এত বড় উচ্চ শিক্ষিত মানুষ হইয়া উনি ঘর বাড়ি ছাইরা চলে গেলেন সেই কই বনবাসী হুজুরের সোহবতে, আব্দুল গনি সাহেব রাহমাতুল্লাহের সোহবতে। আব্দুল গনি সাহেব রাহমাতুল্লাহ জুতা পরতেন, জুতা ছিঁড়া গেছে গা। ওই জুতা উনি সিলাই করতে যাইয়া ওনার হাতের তালুর মাঝে সেই সুই যাইয়া লাগছে, তালুতে রক্ত পড়তেছে। ওনার শায়েখরে উনি দেখান নাই, বরদনি দেখছে রক্ত পড়তেছে, যে এটা কি করলেন আপনি? দাদা হুজুর কাবলা বলছে দোয়া চাইতে হয় না, দোয়ার কাজ করো, দোয়া বেড়া বেঙ্গলে ঢুকবো। কথা ঠিক কিনা? ওস্তাদ আর সার্কিটের মাঝে কি লেনদেন? কিসের বেচা কিনা আছে? কোনো লেনদেন, কোনো বেচা কিনা? পীর মুরিদের মাঝে, উস্তাদ সার্কিটের মাঝে লেনদেন হবে ভালোবাসা। উনি আব্দুল গনি সাহেব রাহমাতুল্লাহের সোহবতে থাকার পরে বলল যে বাজান রে, যা দেওয়ার তোমার দেয়া দিছি আলহামদুলিল্লাহ, আর তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। বাকিটুকু তুমি যে সর মানে একজন আল্লাহর ওলি আছে তার সোহবতে চলে যাও। এই তো উনি সরমনায় চলে গেলেন। ইতিহাস তো আপনারা অনেকে জানেন। আজকে তিলে তিলে উনি সরমনায় থেকে অনেক ইতিহাস লম্বা চড়া আলাপ আলোচনা আপনারা ঘটনা জানেন। ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাই ওনার সোহবতে গেলেন। উনি এত উচ্চ শিক্ষিত মানুষ, মাস শেষ স্কুলের বেতনটা পাইয়া পীরের জন্য ওনার মনটা ছটফট করতেছে। কি করতেছে? পীরের জন্য মনটা ছটফট করতেছে। উনি মেঘ বৃষ্টির দিন সেই কোথায় মানিকগঞ্জ আর কোথায় কোথায় হলো বরিশাল চরমনায় বেতন পাইয়া ওই বেতনের টাকা দেয়া পীরের জন্য ফল কিনা চলে গেছে চরমনায়। এখন তো রাস্তার ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে, এখন গাড়ি চলে, গাড়ি দিয়ে আপনি ডাইরেক্ট চরমনায় যেতে পারবেন। আগে কি এরকম যোগাযোগের ব্যবস্থা ভালো ছিল? প্যাক কাদা পাড়াইয়া এই পর্যন্ত গাইরা এই ফল নিয়া পীরের দরবারে যা উঠছে। কইতেছে কে ব্যারিস্টার সাহেব না? ওনার আবার ব্যারিস্টার সাহেব কে ডাকতো। জি হুজুর, মুই তো আইছি। ভালো আছেন? মেলা আইছেন, চলে যাইবেন? হুজুর মরে যদি এজাজত দেন তুমি চলে যাম। তো যান। তো ওনার পীরে কইছে যান, উনিও কইছে যান, আর উনিও মনে করেন যাওয়া শুরু করে দিছে। মরহুম ওনার পরে যিনি পীর সাহেব ছিল
চরমনায়ের দায়িত্বে যিনি ছিলেন, উনি বলতেছে বাজান, ব্যারিস্টার সব মানুষ, এত উচ্চ শিক্ষিত মানুষ, উনি আইলে আর ওনারে কিছু বইতেও কইলেন না, খাইতেও কিছু দিলেন না, ওনারে বিদায় করে দিলেন, হ্যাঁ কি কামটা মোটে ভালো হইছে? ও ফজলু, কথা তো ঠিকই কইছো, মুই তো ওয়া খেয়াল করি না। তুমি দেওছেন ব্যারিস্টার সাহেব কি গেছে কেনি? তো উনি দেখতে দেখতে তো ব্যারিস্টার সাহেবের আওয়াজ সারা বাজান কি ব্যারিস্টার সাহেব তো পাইলাম না, ব্যারিস্টার সাহেব তো চইলা গেছে। ফজলু কি ব্যারিস্টার সাহেব পাস। চরমনে বার্ষিক মাহফিল চলতেছে, এটা তো আমার আব্বা হুজুরের জবান থেকে শোনা, যেভাবে বলতে হয় এভাবে বলতে পারি না, 19-20 না 10-20 হয়ে থাকা। এগুলা বললে, পীরের কথা বললে কি হয়, কলপ উজ্জীবিত হয়, কথা ঠিক কিনা? যেখানে রাসূলের কথা বলা হবে, যেখানে শায়েখের কথা বলা হবে, ওখানে আল্লাহ পাকের খাস রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। কারামতে হাক্কুনে আউলিয়া, নবীদের মর্যাদা সত্য, ওলিদের কারামত সত্য, এই দুইটা জিনিস যে বিশ্বাস করবে না, সে কোনো ইমানদারি হইতে পারে না। চরমনেতে বার্ষিক মাহফিল চলতেছে, মেলা মানুষের সমাগম, টয়লেটের মুখ, টাঙ্কির মুখ আটকে গেছে, টাঙ্কি জাম হয়ে গেছে, ময়লা যায় না। ইসাক সাহেব রাহমাতুল্লাহ খাদেম জায়গা, হুজুর কি কাম তো হইছে, কি হইছে? এতগুলা মানুষ আইলো, টাঙ্কি তো জাম হয়ে গেছে, ময়লা তো হরে না, এখন কি করন? কামর খোদা হ কি কও? এখন এতগুলা মানুষ যদি এখানে যদি আসে, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম। ইসাক সাহেব রাহমাতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়া উনি তো ভাবতেছে, হ্যাঁ কি করুম কি করুম কি করুম। তা ফজরের নামাজের পরে খাদেম যাকে তো, হুজুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি হইছে? হুজুর কাম তো হইছে। কি হইছে? তা ইসাক সাহেব তো টেনশন আছে, ওইটা আবার কি না কি হয়ে গেল। ও হুজুর কি টাঙ্কি তো পুরা ক্লিয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও কি কও, টাঙ্কি ক্লিয়ার হয়ে গেছে? ময়লা টয়লা করছে, জাম টাম সব ক্লিয়ার। ওকে, বুঝবা না বুঝবা না, এটা মোর পাগল ব্যারিস্টারের কাম। সুবহানাল্লাহ। ওই ময়লা টাঙ্কির মাঝে ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চিন্তিত ছিল, পীরের টেনশনে ছিল। দাদা বেজাইয়া গামছা নাম পেঁচাইয়া ওই টাঙ্কির মাঝে ডুব দিয়া ময়লার যেখানে জাম ছিল, যে মুখের মাঝে জামটা ছিল, ওই জাম ছুটাই দিছে, ময়লা ক্লিয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমসে বড় কোন? হ্যাঁ, আমার সে বড় কেডা? আমার সে বড় কেডা? আপনারা যদি কয় যে বাথরুমটা একটু দূর না, আপনি কইবেন কি হাজি সাহেব আমার কইলো বাথরুম দিতে, আমি প্রেস্টিজের ব্যাপার স্যাপার, কথা ঠিক কিনা? আমার মুর্শিদ বলেছেন, নিচা জায়গায় পানি জমে, উঁচা জায়গায় পানি জমে না। নিচা হইলেই উঁচা হওয়া যায়, এক জায়গা নিচা করবা আরেক জায়গা উঁচা হইয়া যাইব।